হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আপনারা এই যে চণ্ডীফুল নিয়ে ব্লগ শুরু করলাম আপনারা নিয়ে। যার বার থেকে সকালে কত কিছু কাজ করছি, দ্বাদশীর বুক দিছি দিয়ে উপাস বাঙ্গিয়া। তারপরে ওই দেখেন সকাল সকাল আমি সিলেট আইছি, এখন বেল বাজে কয়টা 9টা। তাই আমি সিলেট আইয়া পড়ছি। আমার বাগনি হইল কলেজও পরীক্ষা দেওয়া, তার আমি অবাই আইছি। আওয়ার পরে ফুলপাড়া আইলাম আপনার সাথে কথা বলে বলে, তারপরে আইলাম ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে না, কিছু কাপড় চোপড় কিনছি আমার ছেলেরার জন্য। কাপড় আমার দুই ছেলের জন্য দুইটা মানে মোবাইল প্যান্ট লইছি। লোয়ার পরে আইলাম ইস্কন মন্দিরে আইয়া দেখি মানে ইস্কন মন্দির ঠাকুর নিদ্রাত, বুঝছেন, তাই জন্য দরজা লাগাইল আর সব কিছু তুলতে পারছি না। তারপরে ইস্কন মন্দিরে কিছু সময় ভক্তি দিয়া তারপরে চন্দ্রামিট খাইয়া তারপরে আমরা ওই যাই না যাই আপনার সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা ব্লগ না টানিয়া দেখেন। আজকে সকাল সকালে সিলেট থেকে আপনার সাথে ব্লগ শুরু করলাম, তাই জন্য বলতেছি। তারপরে ওই দেখেন সারা মন্দির, ইস্কন মন্দির যুগল টিলা সিলেট আপনারা দেখাইলাম। মোবাইলটা ঘুরিয়ে তুলিয়ে আপনারা দেখাইলাম। দেখানোর পরে দেখেন চন্দ্রামিট খাইছে, আমি হাত ধুইছি না, এখন হাত দেওয়ার জন্য আমি যাইতেছি কই আপনারা দেখেন। দেখেন আমি টেপো গেলাম হাত দেওয়ার জন্য। চন্দ্রামিট খাইলে তো হাত দেওয়া লাগে, শরীরে বুঝতে পারে না, তাই জন্য হাত দিয়ে নিলাম। নিয়ে দেখেন আমি কই যাইতেছি, নিচে আমি যালাম গিয়ে। নিচে গিয়ে দেখেন দোতলার উপরে আমি উঠি গেলাম গি। উঠিয়ে দেখেন হোটেলও আমি ঢুকি গেলাম গি। ঢুকিয়ে দেখেন এক চেয়ারের মধ্যে বইসা রইলাম। বইসা আপনার সাথে একটু শেয়ার করলাম। আমি তো আজকে সামনে আসলাম না, তাই জন্য ক্যামেরা দৌড়া মানে কেউ নাই কাছে। আর মামুনি আছেন, মামুনিরা তো অনেক জিনিস, তাই জন্য নিজে নিজে ক্যামেরা দৌড়া তো নিজে সামনে আসা যায় না। তাই জন্য স্ট্যান্ড নিছেন, স্ট্যান্ড নিলে তো বেশি নিজে নিজে ক্যামেরা দৌড়ে আনা যায়। তারপরে আমাদের সামনে এই যে কাঁচা লঙ্কা, তারপরে লেবু, তারপরে মুগ ডাল, সয়াবিন তরকারি, এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করিয়া তারপরে দেখেন বাড়িতে সিলেট থেকে খাওয়া দাওয়া করি। আর আপনার সাথে কিছু শেয়ার করতে পারছি না। আমি বাড়িতে আইসি, অনেক কাজ করছি। বাড়িতে আগে কাপড় পাল্টাইয়া গিয়া 12 পাতা শাক আছে না, আমাদের এখানে শাক আছে জমিনা, এখান থেকে আলু ক্ষেত, অনেক সবজি ক্ষেত আছে এখানে। সবজি ক্ষেত থেকে আমি শাক তুলছি 12 পাতার। তুলিয়া আইয়া তারপরে শাক ধুইছি, উড়ি বিচি লই আইছি, উড়ি বিচি রাখছি, বাখরে পাতা রাখছি। রাখিয়া তারপরে এত বাসন জমা আছিল সকালকুর। আমার ছেলেরা খাইছে মাদানকুর, আমি তো বাড়িতে আসলাম না। বাসন ধুইছি, ধুইয়া সন্ধ্যার সময় কাপড় চেঞ্জ কইরা ঠাকুর দিছি দিয়া আমি রান্নাও বসাইয়া দিয়ে গেছি, ডাল রান্না বসাইয়া দিয়ে গেছি আর ভাত রান্না বসাইয়া দিয়ে গেছি। আর এখন কি নিয়ে আইমো আপনারা সামনে, আপনারা তো জানা আছে, বুঝেন তো। ইস্কনে খাওয়া দাওয়া করছি, কিন্তু ইস্কনের খানিটা আজকে তেমন ভালো লাগছে না। আর এখন এমন পেটে ক্ষুধা লাগছে, তাই ভাবলাম চা খাই পরে রান্না হইলে ভাত খাইয়ে নেব। আর আজকে রাত্রে তো আমাদের কীর্তনীয় অধিবাসে যাইব গিয়ে, অধিবাস দেখাত রাত্রে 11টার দিকে 12টার দিকে অধিবাস আরম্ভ হইব, 11টা 10টার দিকে এরকম। আর কালকে আমাদের এখানে কীর্তন, আপনারা সবার নিমন্ত্রণ রইল, সবাই আসেন যেন কীর্তন, বুঝছেন। তাইলে আর আমার বড় ছেলে গেছে চুল ফেলাইছে না, আজকে গেছে চুল ফেলাইতো। চাটা অনেক মজা হয়েছে, গরম গরম ভাতও রান্না বান্না করে লিছি। চাহ খাইয়া আবার ডাইল টেমুটো দিয়া নাগামরিচ দিয়া ডাইল রান্না করছি। আর দেখেন শাক আমি কি দিয়ে রান্না করি, টমেটো দিছি, তারপরে উড়ি বিচি দিছি, কাঁচা লঙ্কা দিছি, এগুলো দিয়ে এই যে 12 পাতা শাক তুলছি বলছিলাম আপনারা, এগুলো আমি শাক রান্না করবো। আর দেখেন আমি মানে ফাঁকালো বহিছি। চানার ডাল রান্না অবশ্যই আমি ফাঁকালো বহি, বুঝছেন। আমি কোনো দিনও মানে গ্যাসও বই না, গ্যাসও বইলে অনেক গ্যাস খায়, তাই জন্য বেশি অংশ আমি ফাঁকালো বই। দেখলেন তো আমার রান্না উন্না আইয়া আমি রান্না বান্না করছি করিয়া এখন আমার খাওয়া দাওয়া শেষ করে নিছি। আজকে কীর্তনে অধিবাসে যাইমু, তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে নিছি কি তাড়াতাড়ি করে খাওয়া যদি শেষ করিলে তাইলে তো রেডি হয়ে যাইতাম কি পারমু। আমাদের কীর্তনে আজকে অধিবাস, তাই জন্য খাওয়া দাওয়া শেষ করিয়া আপনারা সামনে আসলাম। আর আমার ছোটো ছেলের লাগে ফ্যান আনছে, দেখেন ফ্যান আমারে বলে দেখাও ওখানে। তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ব্লগও আপনার সাথে দেখা হইব। এখানে আমার ব্লগ শেষ করে সবাইকে গুড নাইট।